পাকিস্তানের এক যুবকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভিডিওর শেষ অবধি দেখতে পারলে আপনারা অবশ্যই আপনাদের মনের ভিতরে একটি অনুপ্রেরণা জাগ্রত হবে। ঘটনাটি হচ্ছে, পাকিস্তানের এক যুবক ছিল যে একটি বিবাহ মধ্যে আবদ্ধ হয়েছিল। বিবাহ করার পর সে স্ত্রীর সঙ্গে 10 থেকে 12 দিন সংসার করার পর হঠাৎ করে সে কাজের উদ্দেশ্যে বাইরে চলে যায়। তার কিছুদিন পরেই খবর আসে যে স্ত্রীটা মারা গেছে। তারপর সে স্ত্রী দেখার জন্য বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে স্ত্রীকে দেখার জন্য বাড়িতে যখন আসে, তখন স্ত্রী দেখলো, স্ত্রীকে দাফন কাফন করলো, তারপর কবরস্থ করা হলো। তারপর সে আবার চলে গেল। বাড়িতে চলে যাইতে তার মন চায় না। স্ত্রী মারা যাওয়ার কারণে তার ভিতরে অনুশোচনা, তার ভিতরে কান্না, তার ভিতরে কষ্টর শেষ নাই। তে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বলতেছে, খাওয়া দাওয়া কর বাবা, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোরকে উত্তম ফয়সালা দান করবে। তখন সে যুবকটা তার ফোনটা বাক করার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে পকেটের মধ্যে মোবাইলটা নাই। সে পেরেশানি হয়ে গেল। মোবাইল কয়ে গেল, অন্য মোবাইল দিয়ে ফোন দিয়েছে। একটা, দুইটা, তিনটা ফোন দেওয়ার পর একবার রিসিভ হয়েছে এবং একটা মানুষের কথার আওয়াজও সে কিছুটা শুনতে পেরেছে। আওয়াজটা শোনার পর আবার কেটে দিয়েছে। তখন সে মোবাইলটা খুঁজতে তার স্মরণ আসলো কবরস্থ যেখানে হয়েছে, যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছে, ওই জায়গার মধ্যে আমার মোবাইলটা পড়ে গেছে। তখন সে যুবকটা কবরস্থানের দারোয়ানকে জিজ্ঞাসা করলো, আমার স্ত্রীর লাশটা কবর দেওয়া হয়েছে, ওই কবরের মধ্যে আমার মোবাইলটা পড়ে গেছে, ওই কবরস্থ থেকে আমার মোবাইলটা উঠানো দরকার। আর কবরের যে দারোয়ান সে দিতে রাজি না। তারপর সে ব্যক্তিটা বলল, না আমি কবর খনন করব এবং আমার মোবাইলটা সেখান থেকে তুলতেই হবে, কেননা মোবাইলটা রিসিভ করলো কে না হলে। তখন কবর খনন করে দেখে কবরের মধ্যে লাশও নাই, মোবাইল নাই। যেই মহিলাটা, যার স্ত্রীকে কবরস্থ করা হলো, কবরের মধ্যে দাফন করা হলো, ওই কবরের মধ্যে ওই মহিলার লাশটাও নাই, মোবাইলটাও নাই। তখন সে ব্যক্তিটা পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তেছে। এমত অবস্থায় একজন মুয়াজ্জিন সাহেব এসে বলতেছে, এ ভাই আপনি পেরেশান কেন, টেনশনে আছেন নাকি? তখন সে বলতেছে, না আমার অমুক জায়গায় বিবাহ হয়েছিল এবং বিবাহ হওয়ার পরে ওই মেয়েটা কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর আমি তাকে কবরস্থ করেছি, দাফন কাফন করেছি। আর দাফন কাফন করতে গিয়ে আমার মোবাইলটা সেখানে পড়ে গেছে, যার কারণে আমি মোবাইলটা খুঁজতে গিয়ে কবর খনন করলাম, কিন্তু কবর খনন করে দেখি আমার স্ত্রীর লাশ সেখানে নাই। তখন সে ব্যক্তি বলতেছে, আমি আপনার সামনে সত্য ঘটনাটা বলতে চাই, কিন্তু আপনি আমার সঙ্গে ওয়াদা করেন যে আপনি আপনার স্ত্রীর পরিবারের সঙ্গে আমার সম্পর্কে কথা বলবেন না। আপনার স্ত্রীটা অমুক জায়গার মধ্যে, অমুক এক বস্তির মধ্যে আপনার স্ত্রী সেখানে আছে, আপনি এখন গিয়ে দেখতে পারেন আপনার স্ত্রী সেখানে আছে। যুবক তৎক্ষণাৎ ঘণ্টাখানেক মধ্যেই সেখানে চলে গেল। গিয়ে দরজার মধ্যে করাঘাত করার সঙ্গে সঙ্গে স্ত্রী দরজা খুললো। দরজাটা মেলে দেখে সেখানে তার স্ত্রী। সে কম্পিত হয়ে গেল, চিন্তায় হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আর প্রশ্ন করলো, আমি তোমাকে দাফন কাফন করে কবরস্থের মধ্যে রেখে দিয়েছি, আর তুমি সেখানে নাই, তুমি এখানে চলে এসেছো, আসলে কি তুমি মরো নাই নাকি? তখন সে যুবতীরা বলতেছে, না আমি মরি নাই, কিন্তু আপনি তাহলে শুনেন, একদিন আমাকে নায়িকা বানাবে বলে
বাড়ির থেকে উঠায় নেওয়া হয়েছে, ঢাকার মধ্যে নিয়ে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে আমাকে দর্শন করা হয়েছে এবং দর্শনের ভিডিও ধারণ করায় আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে, আমাদের পরিবারকে ব্ল্যাকমেল করতেছে, আমারকে ব্ল্যাকমেল করে আমাকে যে যেটা বলে আমি সেরকম সেটা মানতেছি। আর এই সকল ঘটনা যে ঘটেছে সব কিছুই তার প্ল্যান এবং তার কথা মতো হয়েছে। তখন সেই স্ত্রীর কথা শুনে স্বামী বলতেছে, আমি তোমার সমস্ত কথাগুলো মেনে নিলাম এবং সমস্ত দোষগুলো আমি মেনে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। এখন চলে যাও, আসো আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে জীবন ভরা সংসার করবে। তোমার যা কিছু হয়েছে আমি সব কিছু ক্ষমা করে দিয়েও তোমাকে নিতে রাজি। তারপর সেই স্ত্রীকে নিয়ে তার বাড়ি চলে গেল। এখানে হচ্ছে মোবাইলটার দারুণ কাজ। মোবাইলটা কবরস্থান মধ্যে পড়ে নাই, মূলত কবরের মধ্যে তার পকেট থেকে মোবাইলটা পড়ে যাওয়ার কারণে সেই ছেলেটা এখান থেকে কবর করার পরেই কিন্তু লাশটা উঠায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ বলতে লাশ নয়, যে মানুষটা তো জীবিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সমস্ত প্রকার খারাপই থেকে হেফাজত করুক। এখন ভিডিওটা শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিবেন, মানুষ যাতে সচেতন হতে পারে, মানুষ যাতে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য সব সময় মানুষ যেন হেফাজত রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করার তৌফিক